যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি, সামরিক ব্যয় এবং ইরানকে ঘিরে চলমান উত্তেজনা নিয়ে কড়া সমালোচনা করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। বিশেষ করে ইরানের রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের লক্ষ্য নিয়ে পরিচালিত সামরিক পদক্ষেপকে তিনি সম্পূর্ণ অযৌক্তিক, অগণতান্ত্রিক এবং বিপজ্জনক বলে আখ্যায়িত করেছেন। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন। সেখানে তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনা করে বলেন, ইরানের শাসন পরিবর্তনের উদ্দেশ্যে যুদ্ধ বা সামরিক চাপ প্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। মামদানির মতে, একটি দেশের রাজনৈতিক কাঠামো ও সরকার পরিবর্তনের অধিকার কেবল সেই দেশের জনগণের হাতে থাকা উচিত। বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ শুধু সার্বভৌমত্বের লঙ্ঘনই নয়, বরং তা দীর্ঘমেয়াদে আঞ্চলিক অস্থিরতা ও সংঘাতকে আরও তীব্র করে তোলে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। বাহ্যিক শক্তির চাপিয়ে দেওয়া কোনো সমাধান টেকসই হতে পারে না। তিনি অতীতের উদাহরণ টেনে বলেন, ওয়াশিংটনের হস্তক্ষেপমূলক নীতির ফলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তা আজও পুরো অঞ্চলকে ভোগাচ্ছে। এই ধরনের নীতি কেবল রাজনৈতিক অস্থিতিশীলতা নয়, মানবিক বিপর্যয় এবং অর্থনৈতিক সংকটও বাড়িয়ে দেয়। চলমান সংঘাতের আর্থিক দিক নিয়েও তীব্র উদ্বেগ প্রকাশ করেন মামদানি। তার দাবি, ইরানকে কেন্দ্র করে পরিচালিত সামরিক কার্যক্রমে ইতিমধ্যে প্রায় $23 বিলিয়ন ব্যয় হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, যখন যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ উচ্চ মূল্য, মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপে বিপর্যস্ত, তখন এত বিপুল অর্থ যুদ্ধের পেছনে ব্যয় করা কতটা যুক্তিযুক্ত? মামদানি মনে করেন, এই অর্থ যদি দেশের অভ্যন্তরীণ উন্নয়ন খাতে বিনিয়োগ করা হতো তাহলে তা স্বাস্থ্যসেবা খাতে বিপ্লব ঘটাতে পারত। একইভাবে শিক্ষা খাতের উন্নয়ন, শিক্ষার্থী ঋণ মওকুফ এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত করা সম্ভব হতো। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমানে বহু মানুষ মৌলিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে সরকারের অগ্রাধিকার হওয়া উচিত জনগণের কল্যাণ নিশ্চিত করা, যুদ্ধ নয়। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, বিপুল অর্থ সামরিক খাতে ব্যয় হওয়ায় সামাজিক উন্নয়নের সম্ভাবনা সীমিত হয়ে পড়ছে। মামদানির বক্তব্যে আরও একটি গুরুত্বপূর্ণ দিক উঠে আসে। তিনি কূটনীতির উপর জোর দেন। তার মতে, যে কোনো আন্তর্জাতিক সংকট সমাধানের জন্য সংলাপ, আলোচনার পথ এবং পারস্পরিক বোঝাপড়াই সবচেয়ে কার্যকর উপায়। যুদ্ধ কখনোই স্থায়ী সমাধান এনে দিতে পারে না, বরং তা নতুন করে সংঘাতের জন্ম দেয়। তিনি সতর্ক করে বলেন, ইরানকে ঘিরে উত্তেজনা যদি আরও বাড়ে তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং নিরাপত্তা পরিস্থিতি সব ক্ষেত্রেই এর প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সবশেষে জোহরান মামদানি এই যুদ্ধনীতির বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় করা উচিত, অপ্রয়োজনীয় যুদ্ধের পেছনে নয়। তার মতে, এখন সময় এসেছে নীতি নির্ধারকদের অগ্রাধিকার পুনর্বিবেচনা করার এবং একটি মানবিক, দায়িত্বশীল ও শান্তিপূর্ণ বৈদেশিক নীতি গ্রহণ করার। রশিদ কামাল, বাংলা বাজার পত্রিকা।